সবাইকে স্বাগতম। যারা এসএমএল ম্যাথ অ্যান্ড জিকে ইউটিউব চ্যানেল দেখছো সবাইকে স্বাগতম। ওকে, চলো আমরা শুরু করবো আজ যোগের নামতা। এবার তোমরা বলতে পারো যে গুণের নামতা হয়, আবার যোগের নামতা হয়। হ্যাঁ, যোগের নামতা হয়। কিভাবে হয়? যে কিছু কিছু আমাদের জিনিসগুলো সেগুলো কি করতে হবে, মুখস্থ করে রাখতে হবে, যাতে আমাদের পরীক্ষার সময় গেলে পর যাতে আমাদের তাড়াতাড়ি হয়। ঠিক আছে, মেন স্পিডটা তৈরি করা। যেমন কি তোমাকে যদি বলে 4 আর 5 কত, এবার তোমার যদি ধরে নাও পরীক্ষার হলে বসে তোমাকে যদি সেটা গণনা করতে হয় যে 4 5 6 7 8 9, দেখো তার মানে কি এই যে প্রত্যেকটা সেকেন্ড যে চলে যাচ্ছে তার জন্য তোমাদের সময়টা ব্যয় হচ্ছে। তার জন্য তোমরা কি করবে যে না, আমরা বাড়িতে বসে আমরা কি করব যে না, কিছু জিনিস সেটা আমরা মুখস্থ করে নেব। তাহলে কি হবে যে পরীক্ষার হলে গিয়ে আমরা যেন তাড়াতাড়ি সেটাকে সহজেই করতে পারি। যেমন তুমি যদি ভাবো যে পরীক্ষার হলে গিয়ে আমি কোনোটা জিনিস 1 সেকেন্ডে করার চেষ্টা করব বা 2 সেকেন্ডে বা 5 সেকেন্ডে, তার জন্য যদি বাড়িতে বসে সেটাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 দিন 5 দিন 1 সপ্তাহ 1 মাস বসে যদি করি তাতে কোনো অসুবিধা নেই। কারণ বাইরে পরীক্ষার হলের বাইরে যে সময়টা থাকে তার কোনো ভ্যালু নেই। ভ্যালু নেই বলতে কি, আমরা সেটাকে যদি বেশি সময় নিয়ে যদি মুখস্থ করি তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পরীক্ষার হলে বসে আমাদের একটা অঙ্ককে যদি আমরা যত 1 সেকেন্ড সময় যদি কম করতে পারি সেটা আমাদের ভীষণ অঙ্কের ক্ষেত্রে কার্যকরী হবে। কারণ আমাদের প্রায় কিছু কিছু পরীক্ষা আছে 100 খানা কোশ্চেন থাকে, সেটাকে তোমাকে 1 ঘন্টা সময় দেয়। ঠিক আছে, তখন কি করতে হয় সেটাকে বারবার তুমি কি করে সময়টাকে বাঁচাবে, এর জন্য তোমাদের যেটা দরকার বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে, তার জন্য কি করতে আমাদের যোগের নামটা শিখতে হবে। সেটা কেমন দেখে নাও। যেমন দেখো আমরা একের ঘরে যে নামতাটা পেয়েছি, যেমন 1 + 1 যোগ করলে কত হলো 2, তাই তো। এবার যেমন 1 + 2 যোগ করলে কত হলো 3। এবার দেখো আমরা কিভাবে করতে পারি যে 6 এর সাথে 1 যোগ, মানে 1 যোগ করা বলে ভীষণ সোজা, কারণ এটা ভীষণই ইজি, এটা কোনো ব্যাপার না। তার মানে আমরা একের ঘরে যে কোনো সংখ্যাতে যোগ করা মানে ভীষণই সোজা হয়ে গেল। 2 এরটা দেখবে সেটাও একই ব্যাপার, যে আমরা কি করলাম যে 2 আর 2 যোগ যদি করি তাহলে কত হয় 4। এবার দেখো 1 আর 2 ঘর কাউন্টিং করা ভীষণই সোজা, কিন্তু এরপরে দেখবে যখন 3 ঘর যখন আসবে তখন দেখবে একটু আমাদের একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার জন্য কি করবো, আমরা প্রথমে সেগুলো কি করব, ঝড়ের বেগে মুখস্থ করে নেব। এবার তুমি ভাবতে পারো যে 3 আর 1 যোগ করলে 4 হয়, 3 আর 2 যোগ করলে কত 5 হয়। ঠিক আছে, এবার তুমি ভাবো যে পর 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 তো সাজালে হয়ে যায়, না এভাবে তোমরা করবে না। এটা মনে হয় পর পর বা সাজালে সবই হবে ঠিকই, কিন্তু কিন্তু সেটা তোমরা করবে না। সেটা কি করে মনে মনে যোগ করে নেবে। ঠিক আছে, তবে এইভাবে ভেবে নেবে। দেখি তো 6 আর 3 যোগ করলে কত হয় 9। মানে এটা বাড়িতে প্র্যাকটিস করো না, বারবার মনে মনে ধরবে যে আমি কি করে স্পিড তৈরি করতে পারি। আবার তোমাকে দিল 6 আর 9 কত, তাহলে তুমি নিশ্চয়ই কি করবে যে 9 আর 6 কত হবে 15। ঠিক আছে, তার জন্য কি করবে, প্রত্যেকটা ঘরের নাম তাই এগুলো বারবার রিভাইজ করতে হবে, এবং বারবার রিভাইজ করলে পর দেখবে তুমি একসময় কিন্তু সত্যিকারই ভালো পারবে। ঠিক আছে, এর জন্য দেখবে তুমি আজ থেকে চেষ্টা করো, দেখবে আমার কথা শোনো, দেখবে তোমার যে অঙ্কের স্পিড নিশ্চয়ই তোমার কিছু না কিছু স্পিডটা বাড়বে। ঠিক আছে, দেখবে তোমার যে অঙ্ক করতে যার সময় লাগবে তার চেয়ে কম সময় লাগবে এখন থেকে। ঠিক আছে, দেখো তুমি করবে। হ্যাঁ, এবার যেটা হলো যেমন 1 এর ঘরে 2 এর ঘরে 3 এর ঘরে 4, এরকম 5 6 7 8 9 10, এটা ভীষণ দরকার। বিশেষ করে 9 এর ঘর দেখবে, আমরা যদি কখনো 9 এর ঘর যে 9 আর 5 কত, তখন তো আমাদের সময় লাগে। তার জন্য কি হবে যে 9 আর 5 কত হবে তাহলে 14। এটা বসে তুমি মুখস্থ করো না, কোনো অসুবিধা নেই। সে বাড়িতে বসে করো, একদিন 2 দিন, ওই যে বললাম 1 সপ্তাহ বসে করো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বারবার মানে রিভাইজ করা এবং অনুশীলন করার পরে দেখবে তুমি কিন্তু সেটা আরো ভালো পারবে। বোঝা যাচ্ছে কথাগুলো? ব্যাস, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যেমন কিসের ঘরগুলো বেশি তোমার দেখবে মানে ক্যালকুলেশন করতে ভীষণ অসুবিধা হয়। যেমন কি তোমাকে যদি দেয় যে 3 আর 8 যোগ করলে কত হয়, দেখবি এই ঘরটা ভীষণ অসুবিধা হয়। তাহলে আমরা কি করে নেবো, 8 আর 3 কত হবে 11। ঠিক আছে, কিছু কিছু ঘরগুলো বলেছে, যেমন এই ঘরটা। আবার অনেক সময় এটা ভীষণ সোজা, যে 3 আর 6 যোগ করলে কত হয় 9। এগুলো কি ভীষণ সোজা। এবার এবার কিছু কিছু আছে দেখবে এগুলো কিন্তু অসুবিধা হয়ে যায়। 9 আর 3 কত 12। ঠিক আছে, এরপরে দেখবে তুমি বারবার কিন্তু পাবে যে 5 আর 3 কত 8। আবার এটা দেখবে ভীষণ থাকে বারবার পরীক্ষায়, যে 4 আর 5 কোন কাউন্টিং করতে গেলে, তা 4 আর 5 যোগ করলে কত হবে 9। তারপরে 4 আর 7 ঠিক আছে যোগ করলে কত হবে 11। এরকম করে করার চেষ্টা করবে। এরপরে যে যেমন 6, দেখো আমরা 6 আর 7 যোগ করলে 12, এটা ভীষণই সোজা। তাহলে আরেকটা টিক্স কি বলতে পারি, যে আমরা 6 আর 7 যদি যোগ করি তাহলে কত হবে 13, আমরা জানি। তার জন্য কি করতে হবে, দেখো তুমি ভাবো 6 আর 7 যদি যোগ করে যদি হয় 12, তাহলে দেখো 6 আর ওদিকে আছে কত 7,
তাহলে যদি যোগ করে তাহলে কত হবে? তাহলে তুমি কি করবে, যে 6 আর ওখানে ধরে নাও 7 আছে, তাহলে 7-এর জায়গায় তুমি ধরে নাও 6 আছে, তাহলে 6 কত হলো? 12। আর 4 থাকলে কত? 7-এর জায়গায় 1 ছিল না, তাহলে কত হলো বলতো? 13। তো এইভাবে আবার যদি তোমাকে একটা দিই যে 8 আর 9 কত, তাহলে তুমি কি করবে, তাহলে 8 আর ধরে নাও ওখানে 9 আছে, সেটাকে 9টাকে ভেঙে যদি তুমি ভাবো যে 8 + 1, আর এখানে কত আছে? 8, তাহলে কত? 8 আর কত হলো? 16, 16 আর যোগ করলে কত হয়ে গেল বলো? 17। বুঝতে পেরেছো? এভাবে তুমি করতে পারো, ভীষণ স্পিড বাড়িয়ে দেবে তোমাকে। ওকে, চলো চলো এটা বললাম। আর তারপরে যেমন হচ্ছে 7 আর 5 ভীষণ ইম্পর্টেন্ট, এটা দেখতে পারো। তারপরে হচ্ছে 5 আর 8 কত হয়? 13। দেখবে এটা কিন্তু কাউন্টিং করতে গেলে একটু সময় লাগে, ঠিক আছে? যাও, এরপর আসলে আমরা আসতে পারি কোথায়, যেমন হচ্ছে 7 আর 5 কত? 12। এবার বলি 7 আর 9 কত? 16। এগুলো দেখবে দেখবে এগুলো তুমি বারবার প্র্যাকটিস করো, দেখবে তোমার ভালোই লাগবে আশা করি। বা তুমি যে বা এখন যে তোমার স্পিডটা আছে, দেখবে এর তুলনা তোমার, দেখবে আস্তে আস্তে চেষ্টা করো, দেখবে আরো ভালো জায়গায় তুমি যেতে পারবে। আর 9-এর ঘরটা ভীষণ ভালো করে দেখবে। ওকে, তুমি সব চেষ্টা করো, তোমরা চেষ্টা করো, দেখবে আশা করি আরো ভালো স্পিডটা বাড়বে। ঠিক আছে, তাহলে আজ থেকে শুরু করে দাও। ঠিক আছে, ওকে।